চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। হোসনারা বেগম মিনা, সবার কাছে যিনি মিনা আপা নামে সমধিক পরিচিত, সবারই বড় আপা। আমরা ইউসেফ আমবাগান স্কুল পরিবার ওনাকে প্রচণ্ডভাবে ওন করি এবং উনি নিজেও আমাদেরকে আমবাগান স্কুলকে তথা ইউসেফ বাংলাদেশকে উনি প্রাণ দিয়ে ওন করেছেন। ওনার ৩৩ বছরের কর্মজীবন একটা কিংবদন্তি ইতিহাস। ওনার সংস্পর্শে এসে সমৃদ্ধ হয়নি আমার মনে হয় এমন কেউ। আমরা ওনার কর্মজীবন নিয়ে এই স্বল্প পরিসরে কিছু বলা আসলে এটা দুরূহ। উনি যেমন কর্মী বাৎসল্য, উনি তেমনি সকলের সাথে ছাত্রছাত্রী সহ সর্বস্তরের উঁচু পর্যায়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সকলের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চলেছে। ওনাকে নিয়ে আমরা ইউসেফ আমবাগান স্কুল গর্ববোধ করি, প্রচন্ড রকমের গর্ব। আর আজকে ওনার কর্মজীবন এর উপর ভিত্তি করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগে। চলুন আমরা তাহলে দেখি ছোট্ট একটি পরিবেশনা। তুমি রবে নীরবে। হোসনে বেগম 1957 সালে 2রা এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার অন্তর্গত তারান গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম হায়দার আলী খান ছিলেন পেশায় একজন প্রকৌশলী, মা জাহানারা বেগম ছিলেন গৃহিণী। 3 ভাইয়ের মধ্যে তিনি একমাত্র বোন। বাবার চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে ময়মনসিংহ শহরে। পরবর্তী জীবনের পুরোটা সময় কেটেছে চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি 1983 সালে সমাজকর্মী হিসেবে ইউসেফ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে যোগদান করেন এবং পরবর্তী সময়ে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউসেফের বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করেন। স্কুল প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দক্ষতার সাথে বিভাগীয় সমন্বয়কারী এবং আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন। ইউসেফে কর্মরত অবস্থায় তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, প্রশিক্ষণ এবং সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন কর্মীবান্ধব প্রশাসক। তার উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতায় অনেক কর্মী স্ব কর্মস্থলে যোগ্যতা উন্নয়নের পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
চাকরির পাশাপাশি পারিবারিক জীবনেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি রত্নগর্ভা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি ৩৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবন সফলতার সাথে শেষ করে আজ থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন। আমরা ইউসেফ আমবাগান স্কুল পরিবারের পক্ষ থেকে তার নিরাপদ, সুন্দর ও অবসর জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি।
لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পরম করুণাময় আল্লাহর নামে শপথ করিতেছি যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইউসেফের যাবতীয় নিয়ম কানুন মানিয়া চলিব। এই প্রতিষ্ঠানে মর্যাদা গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমার দেশকে ভালোবাসিব। এই দেশকে মানিয়া চলিব। সততা ও পরিশ্রমের মাধ্যমে উন্নত জীবনযাপন অ্যাসেম্বলিতে পার্টিশন আসবে 7:50 এখানে চলে আসবে কেমন? এবং অনেকে দেরি করে আসছে, দেখো বাইরে অনেকে দাঁড়িয়ে আছে। আজকে মনে হয় মোটামুটি সময় অনেকে ঠিক মতো আসছে। তো সবাই ভালো থাকা, স্কুল ড্রেস পরে সবাই আসবে প্রতিদিন, ঠিক আছে?
দীর্ঘদিন যাবত ইউসেফে এজ এ লিডার বলেন, এজ এ নট অনলি লিডার, হেড টিচার, উনি একজন গ্রেট টিচার এই জন্যই যে উনি ইন্সপায়ার্স অ্যাকচুয়ালি আমাদের জন্য এবং আদার্স স্টাফের জন্য। Actually, as a leader, how to use the handle to others people, she knows is the everything actually as a great teacher. Because of three types of teacher আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে গুড টিচার্স অ্যান্ড সুপেরিয়ার্স টিচার্স অ্যান্ড গ্রেট টিচার্স। আমি এই জন্য গ্রেট টিচার্স বলবো, অ্যাকচুয়ালি অনেকেই ওনাকে দেখে শেখার মতো কিছু আছে। আর কন্ট্রোলিং ওনার পাওয়ার আছে এজ এ হেড টিচার। পাওয়ার ইজ নট এ কন্ট্রোল অ্যাট অল, অ্যাকচুয়ালি পাওয়ার ইজ a strength and given that is the strength is the others persons. That's I say is the as a supervisor of this Dosnera actually. এখানে সে একজন ভালো মানুষ, আসলে ভালো গ্রেট টিচার হইতে হইলে, ভালো লিডার হইতে হইলে সবচেয়ে উত্তম সত্য যেটা, সেটা একজন ভালো মানুষ হইতে হয়। সেটা ওনার মাঝে আছে। সেই জন্যই উনি ওনার স্কুলের রেজাল্ট থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স এভরিথিং ইজ নাইস। এজ এ মানুষ হিসেবে অসম্ভব ভালো, কোপারেটিভ অ্যান্ড মাইন্ডফুল অ্যান্ড মোরাল। আরেকটা হচ্ছে যে উনি গুড মোটিভেটর, একজন নারী, পাওয়ারফুল। অ্যাকচুয়ালি ইউসেফ ফ্যামিলি একজন ভালো গ্রেট টিচারকে হারাচ্ছেন, ভালো একজন লিডারকে, একজন ভালো মানুষকে হারাচ্ছেন। উনি অ্যাকচুয়ালি ইউসেফের জন্য অনেক করেছেন। আরেকটা হচ্ছে যে ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায় অ্যাকচুয়ালি। যেটা ওনার মাঝে আছে, আমি যে ওনার সুপারভাইজার হিসেবে অনেক কিছু ওনার থেকে শেখার মতো জিনিস, যেগুলো আমার কাছে নোটেড ইন মাই মাইন্ডফুল অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক্স। যেখানে উনি অসম্ভব কমিউনিকেট করে, কিভাবে কি শেয়ার করে। আরেকটা হচ্ছে যে অসম্ভব রয়্যাল, উনি অসম্ভব অ্যাপ্রোচেবল ওনার জিনিসগুলো। আর ওনার সম্বন্ধে বলতে গেলে যেটা হচ্ছে যে উনি হোল ইউসেফ ফ্যামিলির সঙ্গে ওনার কমিউনিকেশনটা ভালো। দ্যাটস অল অ্যাকচুয়ালি। আদার্স অ্যাক্টিভিটিতে যেটা বলা যায়, উনি তো ফ্যামিলিগতভাবে অনেক ভালো, উনি অনেক সাকসেস অ্যাকচুয়ালি ওনার ভিতরে। একজন ভালো মানুষই পারে একটা হোল লাইফে উনি অ্যাকচুয়ালি সাকসেসফুল লাইফ লিভ করতে। উনি অসম্ভব ক্রিয়েটিভ এবং অথেন্টিক, অসম্ভব অনেস্টি, আর অসম্ভব পাংচুয়াল বলতে পারেন। একজন মানুষের অফিসিয়ালি তার জবকে অসম্ভব রেসপেক্ট করে, যেটা ওনার থেকেই উনি ইন্সপায়ার অ্যাকচুয়ালি, এই জন্যই বলি আমি। আরেকটা হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি আমরা অসম্ভব মিস করি, ওনাকে মিস করব। আশা করি আমাদের কমিউনিকেশনটা মানুষ এইভাবেই চলে। আমি 2016-এ ওনার সঙ্গে অ্যাকচুয়ালি ক্লোজলি কাজ করে আসছি, যেহেতু আমার অফিসের পাশাপাশি ওনার স্কুলটা। এভরিথিং ইজ শেয়ার উইথ মি অ্যাকচুয়ালি, হাউ টু কন্ট্রোল দ্য স্কুল অ্যান্ড হাউ টু ইমপ্রুভ দ্য স্কুল। সব কিছু মিলে আমরা অসম্ভব মিস করবো অ্যাকচুয়ালি। 17 সালে প্রত্যেকদিন যে মানুষটাকে দেখতাম হয়তো সকালে এসেই, সেই মানুষটাকে আমরা মিস করব। সেই জন্য হয়তো অসম্ভব খারাপ লাগলো, একটা নিয়তি। তা আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে ওনার জন্য ওনার ভবিষ্যৎ জীবনটা যেন ভালো কাটে, যেন সুস্থ থাকে, সেই কামনাটাই করি। অসম্ভব যেন সে ভালো থাকে, স্ট্রেংথ এখন যেভাবে দেখতেছি সেভাবে যেন সারা জীবন দেখতে পাই। থ্যাংক ইউ আপা, আপনার অসম্ভব ধরনের কোপারেশন অ্যান্ড অসম্ভব অ্যাপ্রোচেবল একটা ভালো কাজের জন্য। আপনি সুস্থ থাকেন আপা, ভালো থাকেন, সারা জীবন আমাদের সঙ্গে মাঝেই যেন থাকতে পারেন, এই কামনা করি। থ্যাংক ইউ আপা।
1991 সনে অ্যাসিস্ট্যান্ট স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউসেফ আইসপেক্টরি রুডস্থ স্টেশন কলোনি স্কুলে যোগদান করি। তখন হুসনারা মিনা আপা উনি ওই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। প্রায় 3 বছর ওনার সাথে আমি সেখানে সহকারী হিসেবে কাজ করি। এরপর আমি অন্য স্কুলে বদলে হয়ে যাই। তবে ওনার সাথে সবসময় একটা যোগাযোগ ছিল, একটা সুসম্পর্ক ছিল, এবং যতদিন ওনার সাথে আমি কাজ করেছি আমি ওনাকে দেখেছি একজন নিষ্ঠাবান কর্মযোগ্য কর্মী হিসেবে। তিনি স্কুল পরিচালনার ক্ষেত্রে সবসময় শৃঙ্খলা মেনে চলতেন। সহকর্মীদেরকে তিনি একদিকে যেমন স্নেহের চোখে দেখতেন, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। এবং উনি যখন যে স্কুলে ছিলেন আমার জানা মতে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন, এবং ওনার নেতৃত্বে প্রতিটি স্কুল একটি সফল স্কুল হিসেবে ইউসেফ বাংলাদেশের কাছে পরিচিত ছিল। তিনি একজন সুদক্ষ প্রশাসক হিসেবে নিজের সম্মান বরাবরই তিনি অক্ষুণ্ণ রেখেছেন, এবং ওনার কর্মযোগ্য ইউসেফ কর্তৃপক্ষের কাছে সবসময় প্রশংসিত ছিল। ইউসেফ বাংলাদেশের হাতে গোনা কয়েকটি সেরা স্কুলের মধ্যে ওনার নেতৃত্বাধীন ইউসেফ আমবাগান স্কুল একটি সেরা স্কুল হিসেবে গণ্য। এই স্কুলের ফলাফল ঈর্ষণীয়। আমাদের সহকর্মীরা ওনাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার চোখে দেখেন, এবং ওনার সাথে কাজ করে অনেক আমাদের শিক্ষক শিক্ষিকা পরবর্তীতে প্রমোশন পেয়েছেন। ওনার দীর্ঘ কর্মজীবনে উনি অনেক সহকর্মীকে পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং তিনি শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে সহকর্মীদের কাছে অত্যন্ত সুপরিচিত মুখ। আপাত একটানা প্রায় 33 বছর ইউসেফের সাথে যুক্ত ছিলেন। ওনার জীবনের পুরো সময়টাই উনি ইউসেফ বাংলাদেশের যে কর্মজীবী শ্রমজীবী ছেলেমেয়েদের সাথে কাটিয়েছেন, এবং ছেলে মেয়ে গার্ডিয়ানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত। ওনার অবদান ইউসেফ অনেক দিন স্মরণ রাখবে। ওনার সুযোগ্য নেতৃত্বের কারণে ইউসেফের কর্মজীবী ছেলেমেয়েরা আজ অনেকেই সুপ্রতিষ্ঠিত। আমরা যারা ওনার সাথে ছিলাম, ওনার সাথে কাজ করেছি, আমরা অবশ্যই ওনার দীর্ঘায়ু কামনা করি। ওনার সুন্দর আগামী দিনের কথা অবশ্যই আমরা বলবো। ওনার যে কর্মক্ষেত্রে যে দক্ষতা যোগ্যতা সেগুলো আমরা আরও এগিয়ে নিয়ে যাব, যাতে ভবিষ্যতেও ওনার নেতৃত্বের গুণাবলীগুলো আমাদের অন্যান্য সহকর্মীদের মধ্যে বিকশিত হয়, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। আমি মুস্তারা মিনা আপার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ।
বেগম মিনা আপা, ওনাকে আমরা মিনা আপা হিসাবে জানি। ওনার সাথে তো আসলে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করতেছি, তবে ওনার সাথে সবচাইতে বেশি ক্লোজলি কাজ করার সুযোগটা হয়েছিল 2015 সালে। তখন আমি এখানকার ডিভিশনাল কোঅর্ডিনেটরের চার্জে ছিলাম, আপা ছিলেন রিজিওনাল কোঅর্ডিনেটরের চার্জে। তবে এটা সত্যি যে আমাদের দুইজনেরই দায়িত্ব পালনকালে এমন কিছু ঘটনা, কতগুলো ঘটনা ঘটেছিল যেগুলো আসলে ছিল অত্যন্তই জটিল। ওই পরিস্থিতিগুলোকে ট্যাকেল দেওয়ার সময় হয়তো বা আপার সাথে শেয়ার করে ডিসিশনটা দেওয়া দরকার ছিল। হয়তো দেখা গেছে আমি ওই সময়কে বিবেচনা করে হঠাৎ করে কাজটা সলভ করে ফেলছি। এতে আপা কোনো রিয়েক্ট করে নাই, বরং উনি অ্যাপ্রিসিয়েট করছেন। তো আসলে উনি আমাদের একজন টিম মেম্বার, ওনার মতো একজন টিম মেম্বারকে আমরা মিস করব এটা ভাবতে আসলে অবাক লাগে। তো উনি খুব ফাইন এবং সবভাবে উনি আমাকে খুব বেশি স্নেহ করতেন এবং ওই দিনগুলোকে আমি আসলে খুব মিস করি। তো আমি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। উনি আল্লাহ যাতে ওনাকে অবসর জীবনে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দেয়। ধন্যবাদ। সম্পর্কে যদি বলতে হয়, আমি বলবো আপনার ছোটো ভাই হিসেবে যেভাবে স্নেহ করা দরকার ছিল আপনি সেভাবে করছেন। বিশেষ করে হেড অফ টেকনিক্যাল হওয়ার পর আপনি আমাকে কয়েকটা গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনও যে আমি এখনও আছি, হয়তো আগামীতেও সেভাবে থাকবে। তবে একটা জিনিস না বললে নয়, আমি অফিসে আসার পরেই আপনি শুধু জিজ্ঞেস করেন আমার বাচ্চা দুটো কেমন আছে। আসলে আপনি যে আমাকে ভালোবাসেন তার একটা বহিঃপ্রকাশ সেটা। যাই হোক, আমি হয়তো বাচ্চা দুটো কেমন আছে, ওয়াইফ কেমন আছে, এই খবরটা হয়তো পাবো না, কিন্তু আমি অবশ্যই জানাবো প্রতিনিয়ত আপনি আমার বাচ্চা কেমন আছে, আর আমি খবর নেব আপনি কেমন আছেন। আর আমি যে একটা বড় বোনকে হারাবো সেটা আপনি বুঝতেই পারছেন। অন্তত আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার যে অবসর জীবন ভালো হোক, সুন্দর হোক, দীর্ঘায়ু হোক, এই কামনা করি। মিনাপা সাথে কাজ তো করতেছি অনেকদিন, প্রায় 2001 থেকে যখন এখানে আমবাগান স্কুলের ডিসেবিলিটি প্রোগ্রামটা শুরু হলো, তখন এই মিনাপার সাথে একসাথে আমরা একটা ডিসেবিলিটির উপর ট্রেনিংও নিই সাভারে এবং দীর্ঘদিন, এবং মিনাপার সাথে কাজ করে 2010 সালে আমি আবার সেই স্কুল থেকে অ্যাকাউন্টসে চলে আসি। এই যে দীর্ঘ 10 বছরের যে একটা কর্মকাণ্ডের যে একটা ইতিহাস, আসলে এই 10 বছরে মিনাপাকে যুক্ত দিয়েছে যে উনি একজন সফল অ্যাডমিনিস্ট্রেটর, একজন সফল নেতা বলা যায় ওনাকে, এবং উনি সবসময় একটা হাস্যোজ্জ্বলভাবে উনি থাকতেন এবং ওনার মধ্যে কোনোদিন কোনো প্রকার ইগো কাজ করতে আমি দেখি নাই। যে উনি শাসনও করেছেন আবার সোহাগও দিয়েছেন। আপনার একজন নেতার যে ভূমিকাটা থাকা দরকার, শাসন এবং সোহাগ, সেটাই তিনি করেছেন। এবং একজন নারী হিসাবে যদি আমি মূল্যায়ন করি, উনি একজন সফল মাও বলা যায়, ওনাকে সফল মা বলা যায়, কারণ ওনার যে সন্তান, যে দুটি সন্তান, সেই দুটি সন্তানও সমাজের একটা দুটো সেক্টরের মধ্যে ভালো অবস্থানে দাঁড় করিয়েছে। এই জন্য বলা যায় যে শাসন করা তারই সাথে সোহাগ করে, যে ঠিক মিনাপার ক্ষেত্রেও আমরা তাই পেয়েছি। উনি আমাদেরকে শাসন যেভাবে করেছেন, সোহাগও করেছেন। এবং আমি আজকে মিনাপা সম্পর্কে বলতে গিয়ে এটা বলেছি, সেটা হলো মিনাপা তার
তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, আমাদের মাঝে থাকবেন, ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি আমাদের কাছে সবসময় থাকবেন এবং আমি মনে করি উনি ছিলেন, উনি আছেন এবং উনি থাকবেন। বেশি দিন পাইনি, প্রায় 2 বছর থেকে 2.5 বছরের মতো আমি আপার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো কাজ করতে গিয়ে আসলে আপার সাথে আমার অনেকগুলো স্মৃতি জড়িত আছে। আপাকে আসলে আমি সহকর্মীর চেয়েও বেশি শ্রদ্ধা করতাম, বড় বোন হিসাবে, একজন রাইডার হিসাবে। আপার যে বিষয়টা আমি সবসময় মিস করব, সে জিনিসটা হচ্ছে উনি সবসময় আমাকে গাইডেন্স করতো, প্রবিদ্যা এটা করলে ভালো হবে, এই জিনিসটা এভাবে করলে ভালো হয়। ওনার কাছ থেকে আসলে আমি অনেকগুলো লার্নিং নিয়েছি। যে বিষয়টা হচ্ছে ওনার আমাকে যে গাইডেন্সগুলো দিতেন, এটা আমার জীবনে পথ চলতে অনেক সহযোগিতা করবে। এবং ওনাকে আমি দেখেছি সবসময় সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকতে, এবং নতুন নতুন জিনিস উনি করতো, নতুন নতুন জিনিস উনি রেপ্লিকেশন করার চেষ্টা করতো কাজের মধ্যে। যেমন একটা উদাহরণ হতে পারে ওনার চাইল্ড কাউন্সিল রুমটা, এটা আমার মনে হয় আমাদের ইউসেফ বাংলাদেশের জন্য একটা মডেল সারা বাংলাদেশে। এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে খুব সাবলীলভাবে উনি করার চেষ্টা করেছেন, যেটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা লার্নিং। আপাকে আমি সবসময় মিস করবো। সে বিষয়টা হচ্ছে একজন বড় বোনকে আমি আমাদের ইয়ে থেকে হারাবো, মানে সময়ের কারণে হয়তো ওনাকে আমাদের বিদায় দিতে হচ্ছে, কিন্তু আমি মনে করি এটা বিদায় না, এটা ওনার জন্য একটা অপার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। কারণটা হচ্ছে এখন অফুরন্ত সময়, এখন এই যে যারা দরিদ্র মানুষ আছে, দরিদ্র শিশুরা আছে, যারা সুবিধা বঞ্চিত শিশু আছে, তাদের জন্য কাজ করার একটা অফুরন্ত সুযোগ। আমি মনে করি ইউসেফ বাংলাদেশ আপার জন্য সবসময় ওয়েলকাম জানাবে। ইউসেফ বাংলাদেশের যে কোনো প্রোগ্রামে আমরা ওনাকে পাবো। ওনার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের চলার পথে আরও আমাদেরকে অনুপ্রাণিত করবে। তো আপা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভুলে যাবেন না কখনো। আপনাকে বড় বোন হিসেবে আমি খুব খুব মিস করব। ধন্যবাদ। এটা কি হিন্দি ভাষা? দেখি আমরা সবাই রাজা পারো, সবাই রাজা আমরা কি করব? আচ্ছা, আমরা কি করব? মানে ভবিষ্যতে কি করব সেটা? আচ্ছা, অসহায়। আমি তো সারাদিন অসহায় মানুষদেরকে নিয়ে থাকি না? 33 বছর কাটা দিলাম এইসব অসহায় মানুষদের কাছে, তাই না? আগে আমি কি করতাম, এটা শোন, যখন আরো ছোট ছোট ছিল না, তখন আমি এদেরকে নিয়ে কি করতাম জানিস? যারা নোংরা আসতো ওদেরকে কি করতাম, ছেলেকে প্যান্ট খুব এগুলোকে আমি সবগুলোকে গোসল করাইতাম। তো এই ভয়ে কি করতো, সবগুলো পরিষ্কার হয়ে আসতো। ঠিক, এটা হলো একটা। আগে আমি আদব কায়দা শিখাতাম বাচ্চাদেরকে। আগে তো পড়ালেখার আগে দরকার নেই, আগে আমরা কি করি, আমাদের আচার ব্যবহার ঠিক করি, তাই না? কীভাবে মানুষের সাথে মিশতে হবে সেগুলো আমরা শিখাতাম বাচ্চাদেরকে। আমি আমার ক্লাসে আসলে কেউ ওদের ফল বিক্রি হবে না, এটা না। আমরা বড় হয়ে কী হবো, সবাই বলতো যে আমি শিক্ষক হবো।
আমি যেভাবে পড়াই ওরা ওইভাবে পড়বে, মজা করবে, সেটা বলবো। ঠিক আছে? দেখার পরে আমরা কি হবো? একটা বলছে তো মাছের সেখানে কি কি মাছ থাকবে দেখে বলো। কি কি মাছ থাকবে তোমাকে এখন থেকে চিন্তা হবে না? বলো না, মাছের নাম বলো। তাহলে কয়েকটা মাছের নাম শিখে যাবে সবাই। ঠিক আছে? ইলিশ চিংড়ি, ইলিশ কি মাছ? ইলিশ মাছ, ইলিশ আবার কি মাছ? হ্যাঁ, চিংড়ি। তারপর কি বলো না, কি কি মাছ থাকবে? চোখের জলে ভাসে, বলো না কিভাবে বাঁচবো ছাড়া তোমাকে, যেও না রে, যেও না রে, একা ফেলে আমাদের, যেও না রে, যেও না রে, একা ফেলে আমাদের। ফ্যামিলির থেকে অফিসকে বেশি প্রাধান্য দিয়েছে এইভাবে বলছি, কারণ 2000 সাল সম্ভবত 2000 সাল তার একটা ওয়ার্কশপ, এটা হলো হায়দ্রাবাদে, ইন্ডিয়াতে। তো ওই ওয়ার্কশপটার জন্য তাকে নমিনেট করা হয়েছে। এখন সময়টা ছিল অত্যন্ত স্বল্প। সে আমাকে খুব করে বললো যে তুমি সে চলো, তুমি গেলে একটু এনজয় হবে। তারপর দেখা গেছে যে সে আমাদের সময়ের কারণে আসলে যাওয়া হয়ে ওঠে নাই। তো ওই সময় হরতাল ছিল, আন্দোলন ছিল, 91 ছিল, হরতাল ছিল, প্রতিদিন হরতাল। এই হরতালের ভিতরে সে মানে অ্যাডামেন্ট, সে ওইটাকে যেহেতু প্রতিষ্ঠানের একটা চিঠি আসছে সেটা যাবে। এবং ওই হরতালের দিন সে তাকে নিয়ে আমি ওই পাসপোর্ট অফিসে গেলাম, এবং ওই একই দিনে তাকে 500 করে দিয়েছি। দেখা গেছে পরের সপ্তাহে সে ওখানে এই তার গেছে। সুতরাং এটা বাচ্চারা ছোট, সঙ্গত কারণে সব রেখে টেকে গেছে। তো এটা তার আমার মনে হয় প্রতিষ্ঠানের তার এটা এই ফ্যামিলির থেকেও মানে প্রতিষ্ঠানকে ভালোবাসার একটা উদাহরণ আছে। আর এরকম টুকরো টুকরো ঘটনা তো অনেক আছে, ছোট ছোট ঘটনা, যে বাচ্চাদেরকে এটা আমাদের দেশে আসলে মেয়েদেরকে তো মেয়েরা তো এটা সংখ্যা নিয়ে থাকে। এখন সে সংখ্যা থেকে তার মনে হয় যেন মানে ইয়েটা প্রতিষ্ঠানটা যে সমস্ত বাচ্চা, বিশেষ করে এখানে আন্ডার প্রিভিলেজ যে বাচ্চা, এখানে অনেকেই জব করে, যে একটা প্রিভিলেজ গ্রুপে জব করে, এটাতে অন্য ধরনের একটা বিষয়। কিন্তু আন্ডার প্রিভিলেজ যে বাচ্চারা, তাদের শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে যে সেবা করা,
এটা একটা আসলে চাকরি না, আসলে চাকরির থেকে ওটা সেবার একটা মনোভাব। ওই জন্য তার সেবানোর জন্য সে ওখানে ছুটে চলে যায় সবসময়, যে ওদের মাঝে যে বাচ্চাটা, আমরা তো অনেক সময় গরিব টরিব বাচ্চাদেরকে একটু অ্যাভয়েড করি, কিন্তু সে তাদেরকে আবার বেশি কাছে টেনে নিয়ে আসে। যেগুলো পথে দেখা যাচ্ছে, হয়তো নিউ মার্কেট দেখা হচ্ছে, ওই ডেকে নিয়ে আসছে, এই তুই কোন ক্লাসে করিস, এই কী অবস্থাটা বলছে, স্টেশনে দেখা হচ্ছে, ও ডেকে নিয়ে আসছে। অনেকে কিন্তু এটাকে অ্যাভয়েড করে, কিন্তু সে তুমি কাছে নিয়ে আসে। এটা তার একটা মস্ত বড় মানে তার এই যে আমরা টুরিস্ট বাচ্চাদের প্রতি তার একটা মমত্ববোধ, এটা খুব আমি দেখেছি আর কি। আর ফ্যামিলিকে তো ডেভেলপ করে ওইটার কারণে, ওই জন্য আমরা ফ্যামিলি আমরা স্মরণীয় হয়ে গেছি, এবং এটা আমরা মানে এটা তাই কাজকে আমরা খুব সম্মান করেছি আর কি। সে যেহেতু তার একটা কাজ, এটাকে সে ভালো লাগে, সুতরাং আমরাও তাকে সাপোর্ট করেছি। এতটুকুই বললাম। বলবো সবার মতন ছোট যখন ছিলাম, মানে মাকে পাওয়ার তো একটা লোভ ছিল যে মা যদি সারাদিন বাসায় থাকতো তাহলে তো খুব ভালো হতো, সবার মাকে দেখতাম স্কুল থেকে আনতে যাচ্ছে, তো সেরকম একটা লোভ ছিল। এখন আস্তে আস্তে বড় হওয়ার পর বুঝলাম যে যখন সবাইকে বলি না আমার আম্মু জব করে, এরকম একটা জায়গায় আছে, তো তখন তাদের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেটা আমার নিজেরও প্রাউড ফিল হয়। আর আম্মুকে সম্পর্কে, তার প্রফেশনাল লাইফ সম্পর্কে যদি বলি, শি ইজ সো মাচ ডেডিকেটেড।